আজকে শেখ হাসিনা ওয়াজেদ সহ তার আত্মীয় স্বজন যারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন অপকর্ম করে, তারা আজকে দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে ছাত্র দলের মতো, ছাত্র সমাজের মতো এখানে আন্দোলন শুরু হয়ে গেছে। তারা বলছে যে সন্ত্রাসী স্বৈরাচারের জায়গা গণতান্ত্রিক একটা দেশ ভারতে থাকতে পারে না। তাই আজকে ভারত ও শেখ হাসিনার অবস্থান নেই। সুদীর্ঘ 18 বছর পরে ছাত্রদের আন্দোলনে আজকের এই ফসল। তাই আজকে ছাত্রদের প্রতি আমাদের যথেষ্ট সময় মতো না, এবং তাদের প্রতি আমাদের মূলক আন্দোলনে যদিও 600 হাজার হাজার মানুষ ছাত্রদেরকে গুম করা হয়েছে, তাই তাদের আত্মাকে কামনা করে আবারও তাদেরকে বীর যোদ্ধা হিসেবে বাংলাদেশ যতদিন থাকবে প্রতিদিন হিসাবে আলোচিত হবে। আমরা বলেছি যেসব ছাত্ররা তাদের প্রতি আমাদের সময় থাকলো, এবং আমি মনে করি আপনারা আমাদের সাথে সবসময় আমাদের দায়িত্ব রয়ে গেছে প্রতিহিংসা আমরা বলতে চাই আপনারা রয়েছেন, আপনারা যদি ভালোভাবে থাকতে পারেন এই অঞ্চলের মানুষ আপনাদের গ্রহণ করলে আমকালে নেতা বসে আমার করতেছে যে শেখ হাসিনা মরেও গেল, আমাদেরকে মারিয়েও গেল না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার জায়গা মন্ত্রকে আগামী 20 বছরে বাংলাদেশে মানতে হবে না। তাই আজকে সমস্ত ইসলামপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু বিএনপি একটা অত্যন্ত দল, আমরা মনে করি আপনারা গ্রুপ করে এখান থেকে আমাদের হিন্দু ভাইরা রয়েছেন, তাদের দোকানপাট এখানে আপনারা পাহারা দেবেন। তাদের নিরাপত্তা আমরা বিগত সময় দিয়েছি, এবং যে পর্যন্ত মনে হয় আজকে রাত্রে সরকার গঠন হয়ে যাবে, সরকার গঠন হলেও আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে এই অঞ্চলের মানুষকে হেফাজত করা। তাই হিংসা দেশে উঠতে থাকে এই অঞ্চলের মানুষকে, এই উপজেলার মানুষকে আপনারা আপনাদের মুখে রক্ত দিয়ে হলেও আপনাদেরকে লালন করবেন। তারেক জিয়া সাহেব গতকাল বলেছেন বিএনপি নামে কোনো চাঁদাবাজি করা যাবে না। আমি আপনাদের কাছে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ, যারা উপস্থিত হন নাই, আমার দল অথবা অন্য দলের কেউ যদি আপনাদের কাছে চাঁদা আদায় করতে যায়, আপনারা সরাসরি দলের ছেলের আছে এবং আমি আছি, আমাদের কাছে সরাসরি জানাবেন। আমার সাবেক পিএস আলিমসনের টেলিফোন তাকেও বলেছি যে প্রত্যেক দিন 1000, 1500, 2000 টেলিফোন রিসিভ করতে আমার কাম ছাড়া, কিন্তু তুমি যেহেতু আমার সাবেক পিএস ছিলা, তুমি এই কাজটা চালিয়ে যাও। দলের সেই খবর আছে যারা ঢাকাতে আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাকে বলেছি আমার সাথে সাহায্য করেন। যে কথা বলতেছিলাম, আপনারা সরাসরি আমাকে জানাবেন নাম দিয়ে, ভাষা কথা বলবেন না, কোন ছেলে কোন ব্যক্তি কোথায় কার সাথে চাঁদাবাজি করলো আমাকে জানাবেন। চাঁদাবাজির দিন শেষ, ছাত্রদের রক্ত বৃথা যেতে আমরা দিতে পারি না। তাই আগামী দিনে প্রত্যেকটা অঞ্চলে কেন্দ্রীয় ছাত্র থেকে কমিটি যেই আসুন না কেন তাকে আমরা ধরে পুলিশের কাছে সুপারিশ করবেন। পুলিশকে আমরা এই এলাকার, আপনারা জানেন এই থানা ভবন আমি এসেছিলাম সেকশন, যখন মসজিদ স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, এখানে ভিতরে একটা মসজিদ আমার হাতে হয়েছে, পুকুর সংস্কার হয়েছে, এখানে এটি চলাচল করার জন্য 2টা মোটরসাইকেল আমি ওই সময় সরকার থেকে দিয়েছিলাম। তাই
পুলিশ বাহিনী আমাদের অতিথি, এরা আইনের রক্ষক। কাজে আমি মনে করি এদের সাথে আপনারা কেউ বেয়াদবি করবেন না। এদের সাথে সরাসরি আমি সংযুক্ত। আমি প্রত্যেকদিন 2 বেলা 3 বেলা করে এদের সঙ্গে কথা বলি। আর সেনাবাহিনী যারা এসেছেন তাদেরকে খুশ আফসোস জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। তারা অত্যন্ত কষ্ট করে এই প্রচন্ড দাবদাহে তারা প্রত্যেকে যাচ্ছেন। কাজেই আপনাকে মনে করেন এই সেনাবাহিনী কি যদি মারি তাহলে ভুল করবে। কারণ সরকার গঠন হওয়ার সাথে সাথেই এখানে যারা কি কর্মকাণ্ড করবেন তার বিরুদ্ধে রিপোর্ট হয়ে যাবে। পরবর্তী সময় আমি আপনাদেরকে রক্ষা করতে পারবেন না। কাজেই আপনারা যদি এই কর্মকাণ্ড পরিচিত করেন তাহলে আপনাদের সেই জায়গাটা আপনাদের থাকবে। তবে আমরা যে কদিন বেঁচে আছি আমাদের সামনে এই অনৈতিক কর্মকাণ্ড আমরা করতে দিতে পারি না। কারণ আমি মনে করি ইসলামপুরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বাঞ্চলের মানুষ আমাকে খুব ভালোবাসে এবং সর্বাঞ্চলের মানুষ আমার পরম আত্মীয়, হৃদয়ের আত্মীয়। তাই আমার মুখে দিয়ে তাকিয়ে হলেও আপনারা এই গরিব কাজটা করবেন না, দয়া করে আল্লাহর রহমতে। এই জন্য মহান আল্লাহর পক্ষ থেকে তাকে ইনশাল্লাহ দেশ থেকে এমনভাবে বিতরণ করা হয়েছে সারা দুনিয়ার পৃথিবীর কোনো লোক তাকে আর দেখবে না। কাজে তার মৃত্যু কোথায় হবে একমাত্র মহারাবুল আলমের জানেন। তাই আমি বলতে চাই গণতন্ত্রকে উন্নত রাখতে আপনাদের প্রত্যেকে অংশগ্রহণ আমাদের সাথে একসাথে কাম্য। যাতে আপনারা ঘুরে ফিরে যাবেন এবং পাশাপাশি বাড়িঘরের যারা আওয়ামী লীগের এই বিভিন্ন প্রকার পরীক্ষা করেছি তাদেরকেও আর একটা আধার মতো তো কাজে আমি মনে করি আপনারা